সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? ডেলি ব্লগ অরিতি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমি মোটামুটি আছি 2-3 দিন যাবৎ, একদমই শরীরটা ভালো ছিল না, তাই তোমাদেরকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো একদম সকালবেলা হাজির হয়েছি ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে ব্রেকফাস্টের মেনু ছিল ডিম ভাজা, রুটি, আর একটু তোমার দাদাভাই নিয়ে এসেছিল বোঁদে, আর ছিল কালকেকার একটু ঘুগনি। তো অনেক কিছুই ছিল। চলো এই দিয়ে আজকে টিফিনটা হয়ে যাবে। তো বরকে তো খেতে দিয়ে দিলাম, ও তো অলরেডি খাচ্ছে, আর এই সাইডে আমিও খেয়ে নেবো। আর আমার না ঘুগনি থাকলে রুটি খেতে ভাল লাগে না, আমার কিন্তু ঘুগনি দিয়ে মুড়িটা বেশ ভালো লাগে। সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ হতো আর কিছু লাগতো না। তো যাই হোক, চলো, কাঁচা পেঁয়াজ এই মুহূর্তে হাতের কাছে নেই, তাই আর কাটার জন্য উপরে যায়নি। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল। এবার চলো বালিশগুলোকে একটু রোদ দেবো। এখন যেহেতু বর্ষাকাল, কিরম দেখবে একটা স্যাঁতস্যাঁতানি ভাব থাকে। তো তাই জন্য আমি চেষ্টা করি রেগুলার বালিশগুলোকে একবার করে রোদ দেওয়ার, তাহলে বেশ রোদে না খরমরো ভাবটা থাকে। তো আমি নিয়ে আসছি, হবে না, আমার মেয়ে নিয়ে আসবে। তো বাইরে এখন বেশ মোটামুটি একটু রোদ উঠেছে, তাই বালিশগুলোকে এখানে দিয়ে গেলাম। সকাল সকাল আবার ইনি এসে হাজির, জেসিপি গাড়িটা ঘুম থেকে উঠেই দেখি চলে এসেছিল। আর রাস্তা খুলছে, কারণ এখন আমাদের এখানে কল হবে। তোমাদের তো বলেইছিলাম আমাদের এখানে এখনও জলের সমস্যা আছে, খাবার জলও নেই, টাইম কলের জলও নেই, তাই সবাই পুকুরটা ব্যবহার করে। আর বাকি 700 ফুটের চাপা কল আছে। তো তার জন্যেই এখন যেহেতু মিষ্টি জলের মানে লাইন করছে, তো তাই গাড়িটা এসছে। দেখো কতটা করে খুলছে, ভেতরে পাইপ দেয়া হবে, জলের পাইপ। আর ঘরে ঘরে একটা করে মিষ্টি কল দেয়া হবে, মানে মিষ্টি কল বলতে মিষ্টি জল খাবার জন্য। তো দেখেছো ভালো রাস্তাটার কি অবস্থা করেছে, দেখো খালি একদম কেটে কুটে অবস্থা খারাপ। তো যাই হোক, চলো আমি এরপর কেচে নিই। তো এদিকে আমি কেচে কুচে চলে এসেছি ছাদে, এসে মিলেও দিয়েছিলাম। আর আজকে আকাশের অবস্থা দেখো, একদমই মেঘলা বাদলা ওয়েদার। তো আজকে বেশি কাজে ছিল না, তাই আর তোমাদের সাথে অতটা শেয়ার করিনি। আর এদিকে কালকে যেহেতু ইলিশ মাছ হয়েছে, তাই আজকে নিয়ে এসছে তোমাদের দাদাভাই পুঁই শাক, মানে আমিই আনতে বলেছিলাম। কালকে ইলিশ মাছের মাথা, লেজা আর তেলটা না রেখে দিয়েছি, জানো তো। আজকে এই পুঁই শাক দিয়ে চচ্চড়ি হবে, মানে পুরো জমে যাবে। আর অনেক দিন চচ্চড়ি খাওয়া হয় না, বিশেষ করে পুঁই শাকের তো খাওয়াই হয় না। তো তাই আমি চটজলদি আনাজ কাটতে বসে গেছি। এখন ধরে আনাজ কাটতে কতটা সময় লাগলো, তার কারণ হলো পুঁই শাকের ডাঁটা আমার মেয়ের খাবার, মাছের ঝোল হবে, তার জন্য পেঁপে, কলা, আলু, এটা চিচিঙে ভাজা হবে। চচ্চড়ির জন্য ঝিঙে, বেগুন, কুমড়ো, আলু, পুঁই শাক আর এই যে ডাঁটা, এই দিয়ে চচ্চড়ি হবে। ইলিশ মাছের মাথার তেল, আর আজকে তোমার দাদাভাই এই 4 খাদি মাছ এনেছে, এই দিয়ে ঝোল হবে আজকের মেনু। ভাত ফুটছে, মেয়ের খাবার বসাবো। তো যেহেতু শরীরটা ভালো নেই, তাই বেশি কিছু না শ্যুট করতে পারিনি গো, অল্প আধা শ্যুট করেছি। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, আর আনাজ তো আমি কেটে দিলাম, আর মা এখন ভাত বসাচ্ছে। আর তো মাছ ফাছ আজকে ধোয়া বাজার কোনো সিন নেই, আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে বেশি মাছ আনেনি। আর আমার না চচ্চড়ি হলে মাছটা যারা অন্য কিছু লাগে না, আমি চচ্চড়ি দিয়েই এক থালা ভাত খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। আর আমার চচ্চড়িটা জাস্ট খেতে অসাধারণ সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে। তো চলো আমি চটজলদি ঝাঁট দিয়ে দিলাম। বারান্দাটা যেহেতু আমাদের অনেকটা বড়, তাই ঝাঁট দিতে অনেকটাই সময় লাগে। আর আমার মেয়েকে দেখো, আমি যেহেতু ঝাঁট দিচ্ছি, তাই ও ঝাঁটা নিয়ে মানে ঘুরঘুর করছে, ওকেও ঝাঁট দিতে হবে। আর এই যে এবার চলে এসেছি কিচেনে, আর এসে দেখি মা অলরেডি চচ্চড়ি চাপিয়ে দিয়েছে, নাড়ছে। দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছে, কি লাগছে তো। আর আমাদের না যখন চচ্চড়ি করে নানা ধরনের আনাজ দিয়েই করে, মানে শুধু আলু বা বেগুন বা একটা দুটো আনাজ দেয় না, 3-4-5টা, মানে কচুটাও দিত। আমি কচুটা অ্যাভয়েড করেছি, একটু হরহর করে বলে আমার ঠিক কচুটা ভালো লাগে না। কিন্তু নালে মা বলছিল কচুটা দেওয়ার জন্য, কচুও নাকি দেয়। কচু, আলু, বেগুন, ঝিঙে, কুমড়ো, ব্যাস সব কিছু দিয়ে একটা চচ্চড়ি। তো প্রায় কচুটা বাদ দিয়ে আমি সবই দিয়েছি। আর মা বেশ চচ্চড়িটা ভালো করে কষিয়ে নিয়েছে। আর ইলিশ মাছ আছে তো, মাথা আছে তো, ইলিশ মাছের গন্ধে একদম মানে পুরো ঘরটা মোমো করছে। এদিকে দেখো আকাশ একদম মুখ ভার করে আছে, কি জানি বাপু, আকাশের অবস্থা বুঝি না। এই বর্ষাকালটা এলেই এরকম হয়। এক্ষুনি দেখে গেলাম কি রোদ, আবার এসেই দেখছি মেঘ করে গেছে, চারিদিকে কালো।
আর তো আমি স্নান টান করে নিয়েছি, দেখে দেখে আজকে আবার শ্যাম্পু করেছি। একটু আর রোদ নেই, চারিদিকে ঝমঝম করে বৃষ্টি আসবে বলে আসবে আসবে করতে করতে এসেই গেল। মানে যখনই মেঘ জমছে তখনই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, একদম মানে বিচ্ছিরি মার্কা বর্ষাকালটা না, আমার একদম ওই জন্য ভালো লাগে না। কোথাও যাওয়ার প্ল্যান মানে করাই যায় না এই বর্ষাকালে। আর জামা কাপড়ের কথা তো বাদ দাও, 14বার যাই আর হাসি। তো চলো, বৃষ্টি তো বাইরে হতে থাক। আর তোমার দাদা ভাই আজকে বাজার থেকে ফল নিয়ে এসেছিল, হেলথ ভালো নেই বললাম, তাই জন্য। কি কি ফল নিয়ে এসেছিল চলো দেখা যাক। বেদানা, আপেল, পেয়ারা আর একটু আম নিয়ে এসেছিল। আমার না বেদানাটা একদমই খেতে ভালো লাগে না ছাড়ানোর জন্য। তো যাই হোক, পুজো টুজো সব করেছি, মেয়েকে চান করানো খাওয়ানো মানে সবই মোটামুটি যা যা করি আমি হয়ে গেছে। ওই যে বললাম ভালো লাগছিল না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে সোস টপার আজকেকার মেনু, সেটা হলো এই চচ্চড়ি, একদম রেডি। আর হয়েছিল একটু ঝিঙে ভাজা, আর এইটা ছিল বাবার জন্য একটু ঝোল, মাছের ঝোল। তো চলো, আমি ভাত খেতে অলরেডি বসে গেছি, আর আমার পাতে শুধুই চচ্চড়ি আর চচ্চড়ি আর ইলিশ মাছের কাঁটা। যেহেতু আজকে চচ্চড়ি হয়েছে তাই আমি মাকে আগেই বলেছিলাম যে আমি মাছের ঝোল এখন খাবো না, আমি শুধু চচ্চড়ি দিয়েই ভাত খাবো। চলো, খেতে খেতেই ভিডিওটা এন্ড করব। আজকে বললাম না হেলথ ভালো নেই, তাই আর লং করব না, ছোট একটা ভিডিও দিলাম, যেহেতু অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো আজকের ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। আর হেলথ একটু ঠিক হলে আমি আবারও পরপর যেরকম ভিডিও ছাড়ি সেরকম ছাড়তে থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।